হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার। মানে ক্যান্সারের ওয়ার্নিং সাইন্স কি কি হতে পারে, অ্যান্ড মানে বডিতে আমরা কি কি সাইন্স দেখলে আমাদেরকে আগে থেকেই প্রিকশন নিতে হবে এবং ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদেরকে সেইভাবে ট্রিটমেন্টের দিকে এগোতে হবে, বা যেটা যাতে করে আর কি আমরা আর্লি সেটাকে ডিটেক্ট করে বা রিস্ক যেটা আমাদের যদি থেকে যায়, তো সেই হিসেবে আমাদের তার বিভিন্ন রকমের ডায়াগনোসিস আছে। তো সেইভাবে আমরা ডায়াগনোসিস করে যাতে আমরা ডিজিজটাকে প্রপারলি মানে ডিটেক্ট করতে পারি, বা অনেক আগে বা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি, যাতে মানে সেটা মানে সিভিয়ারিটির দিকে না যায়, বা যাতে সেটার একদম মানে অনেকটা স্টেজ এগিয়ে গেল অ্যান্ড দেন আমরা সচেতন হলাম সেটা নিয়ে, যাতে এটা আমরা মানে প্রিভেন্ট করতে পারি আর কি। মানে প্রথমেই যাতে আমরা সাইন সিমটমসগুলো দেখে নিয়ে সেখান থেকে আমরা মানে সেটাকে ডিটেক্ট করে মানে আমরা মানে সচেতন হতে পারি সেটার থেকে আর কি। তো সেই নিয়ে আজকের এই টপিকটা। তো প্রথমেই আমরা একটু বলি যে ক্যান্সার আসলে কি। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, বা অনেকে নাও জানতে পারেন। তো ক্যান্সার হচ্ছে বেসিক্যালি কি হয়, যে আমাদের যে হোল বডি বা আমাদের যে শরীর, সেটা হচ্ছে ছোট ছোট সেল দিয়ে তৈরি হয়, মানে ছোট ছোট কোষ দিয়ে তৈরি হয়। এবার কোষ আবার কিভাবে তৈরি হয় না, কোষ হচ্ছে যে মানে সেল হচ্ছে মানে ডিভিশন করে করে তৈরি হয়। মানে আগের যে সেল বা সেগুলোকে মাদার সেল বলা হয়। মানে যে সেলগুলো আমাদের বডিতে এখন আছে, তো সেই সেলগুলো কি হয় না, নষ্ট হয়ে যাওয়ার আগে আগে আর কি সেগুলো ডিভাইড হয়ে নতুন সেল তৈরি করে। অ্যান্ড নতুন সেল তৈরি হয়, আবার সে আবার গ্রো করে, মানে বড় হয় কাইন্ড অফ। অ্যান্ড বড় হয়ে সেটা আবার ডিভাইড হয়, দিয়ে আবার নতুন সেল তৈরি করে। এবার এইভাবে যে নতুন সেলটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন আগের সেলটা কি হয়, আগের সেলটা হচ্ছে কি নষ্ট হয়ে যায় বা মারা যায় বেসিক্যালি। তো এটা হচ্ছে সেল ডিভিশনের প্রসেস একটা। এইভাবেই আমাদের শরীরের মানে প্রত্যেকটা সেল তৈরি হয়, এবং সেটা আমাদের শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে বিভিন্ন ধরনের সেল রয়েছে, এবং সেগুলো আমাদের সারাদিনের মানে আমাদের যে নর্মাল কাজকর্ম সেগুলো করতে হেল্প করে। এবার ব্যাপারটা হচ্ছে সেল ডিভিশন যে হয় বা সেল যে গ্রো হচ্ছে, এটার একটা নর্মাল প্রসেস রয়েছে বা এটার একটা নর্মাল টাইমিং রয়েছে। কিন্তু যদি কোনো সেল অ্যাবনর্মালি গ্রো করে, এবং সেটা এতটাই অ্যাবনর্মাল গ্রো করে যে যে সেলটা আমার একটা সেল যতটা একটা টাইমে যতটা ডিভাইড হওয়ার কথা, সেটা না হয়ে প্রচুর প্রচুর পরিমাণে ডিভাইড হলো, দিয়ে কি করলো না, ওটা প্রচুর সেল তৈরি করলো। এবার ওই সেলটা কি হয়, এবার দিলে কি হবে, যে একটা জায়গাতে যতটা সেল তৈরি হওয়ার কথা ছিল তার থেকে যদি বেশি তৈরি হয়ে যায়, এবার সেখানে কি হচ্ছে না, টিউমার ফর্ম করছে ওটা। এবার টিউমার দু রকমের হয়, একটা হচ্ছে বেনাইন, একটা হচ্ছে ম্যালিগনেন্ট। মানে একটা নন ক্যান্সারাস আর একটা হচ্ছে ক্যান্সারাস। এবার নর্মাল যে টিউমারগুলো হয়, তো সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে না, বা সেগুলো মানে তার পাশাপাশি একটা জায়গায় যে টিউমারটা ধরুন হলো, তো সেটা তার পাশাপাশি জায়গাকে মানে ইনভেড করে সেখানেও স্প্রেড করতে পারে না। কিন্তু যদি ক্যান্সারাস টিউমার হয়, তাহলে ওরা কি করে না, ওরা স্প্রেড করতে পারে, লাইক একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে, বা একটা টিস্যু থেকে অন্য টিস্যুতে, বা একটা অর্গান থেকে অন্য অর্গানে, এভাবে ওরা স্প্রেড করতে পারে এবং ইনভেড করে অন্যান্য জায়গাতে ছড়িয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে ক্যান্সার বেসিক্যালি। এবার ক্যান্সারের যেটা আমাদের মেন টপিক, ক্যান্সারের ওয়ার্নিং সাইন্স। এবার এই ওয়ার্নিং সাইনটাকে আমরা একটা ইয়েতে ভাগ করে নিতে পারি, দ্যাট ইজ মানে মনে রাখার সুবিধের জন্য, মানে একটা মানে পরপর পয়েন্টগুলো মনে রাখার সুবিধের জন্য, সেটা হচ্ছে কি না, কজন। কজন কি, CAUTION। এবার এটার প্রত্যেকটার একটা একটা করে পয়েন্ট আছে। তো ফার্স্ট হচ্ছে যে সি। সি মানে কি না, সি মানে হচ্ছে চেঞ্জেস ইন আওয়ার রেগুলার ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিটস। মানে আমাদের যে রেগুলার ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিটস, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে ন্যাচারাল যে ইউরিনেশন যে প্রসেস, বা ন্যাচারাল যে হচ্ছে যে সারাদিনে যে আমরা ইউরিন পাস করি বা স্টুল পাস করি, তো সেটার তো একটা ন্যাচারাল প্রসেস রয়েছে, বা একটা ন্যাচারাল একটা টাইমিং রয়েছে, এটা ওটা। কিন্তু সেখানে যদি আমি দেখছি যে সেটাতে আমার চেঞ্জেস আসছে, মানে কি হচ্ছে না, আমার কনস্টিপেশন হচ্ছে, আমি ঠিকঠাক খাবার খাচ্ছি বা আমি জল পরিমাণ মতো খাচ্ছি, কিন্তু তাও আমার কনস্টিপেশন হচ্ছে, আমার স্টুল পাস ঠিক মতো হচ্ছে না,
অথবা আমার ডায়রিয়া হচ্ছে, মানে সারাদিনে প্রচুর পরিমাণে আমি স্টুল পাস করছি এবং সেটা একটা লিকুইড ফর্মে, এবং সেটাও আমার ঠিক হচ্ছে না। আমি মেডিসিন নিচ্ছি বা আমি ডায়েটারি চেঞ্জেস মানে করছি আমার, কিন্তু তাও সেটা ঠিক হচ্ছে না। বা হতে পারে যে মানে নর্মাল ইউরিন করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, বা তার ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে, বা অতিরিক্ত ইউরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে এনি চেঞ্জেস মানে রেগুলার আমাদের যে ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিটসে তার থেকে যদি কোনো রকম কোনো পরিবর্তন হয়, এবং সেটা যদি 2 সপ্তাহের বেশি হয়। আমি প্রথমেই বলে দিই যে যতগুলো সাইন অ্যান্ড সিমটমসের কথা আমরা নিয়ে আলোচনা করব, সেগুলোর সবগুলোই যদি আমরা দেখছি যে 2 সপ্তাহের বেশি আমাদের শরীরে থেকে যাচ্ছে, মেডিসিন নেওয়ার পরেও বা লাইফস্টাইল চেঞ্জ করার পরেও সেটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং সেটাকে একটা সিরিয়াস ভাবে নিতে হবে আর কি, সেটাকে অতটাও নেগলেক্ট করলে চলবে না। আচ্ছা, সিটা নিয়ে তো বললাম। অ্যান্ড দেন হচ্ছে যে এ মিনস এ সোর দ্যাট ডাজন্ট হিল। এবার সোর মানে কি? সোর মানে হচ্ছে একটা লেসন বা একটা উন্ড, মানে শরীরের কোথাও আমাদের হয়তো কেটে গেল বা কোনো একটা ক্ষত হয়ে আছে হয়তো, তো সেটা কি হচ্ছে না, সারছে না। আমাদের শরীরে কাটাকাটি বা কোনো হতেই পারে, কিন্তু সেটা কি হয় যে বডির একটা নর্মাল হিলিং প্রসেস রয়েছে, তো বডি সেটাকে হিল করে দেয়। হয়তো হতে পারে আমাকে মেডিসিন নিতে হতে পারে কিছু, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অল, কিন্তু কি হয় না, বডির যে নর্মাল হিলিং প্রসেস, তো সেটা আমাদের শরীরে যে প্রসেসটা রয়েছে, তো সেটা ওটাকে মানে ন্যাচারালি হিল করে। কিন্তু যদি আমি দেখছি যে আমার কোনো একটা উন্ড, সেটা অনেক দিন ধরে হয়েছে কিন্তু সেটা কিছুতেই সারছে না, আমি প্রপার মেডিসিন নিচ্ছি, ড্রেসিং করছি, বা সেটার জন্য যা যা করা উচিত আমি করছি, কিন্তু সেটা সারছে তো না, বরং বাড়ছে, বা সেটা একই রকম হয়ে থেকেই যাচ্ছে, সেটা কিছুতেই সারছে না, তো তখন কিন্তু সেটাকে আমাদেরকে সিরিয়াসভাবে নিতে হবে। তো এটা বললাম। দেন হচ্ছে যে ইউ মিনস এনি আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ। এবার হয়তো দেখা গেল যে যদি কোনো জায়গায় আমাদের আঘাত লাগে বা যদি কেটে যায়, তখন সেখান থেকে ব্লিডিং যদি হয় সেটা স্বাভাবিক। কিন্তু আমি দেখছি যে মানে আনইউজুয়াল ব্লিডিং হচ্ছে, মানে ব্লিডিং হওয়ার কিন্তু কথা না, হয়তো হতে পারে যে স্টুলের সাথে ব্লিডিং হচ্ছে, ইউরিনের সাথে ব্লিডিং হচ্ছে, বা কোনো ডিসচার্জ হতে পারে, কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, মানে মেনস্ট্রুয়েশন বাদ দিয়েও হচ্ছে যে যদি অন্য কোনো মানে অন্য টাইমে যদি ব্লিডিং হয়, এবং সেটা যদি কন্টিনিউ মানে হতেই থাকে, সেটা কোনোভাবে ঠিক হচ্ছে না, তো তখন কিন্তু সেটা একটা ওয়ার্নিং সাইন, সেটাকেও আমাদের সিরিয়াসলি নিতে হবে এবং ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। দেন হচ্ছে যে টি মিনস হচ্ছে থিকেনিং অফ আ লাম্প, মানে শরীরের যদি কোথাও আমাদের কোনো লাম্প তৈরি হয়, লাম্প মিনস মানে নোডিউলস, মানে আমাদের শরীরে কি হয়, স্পেশালি হচ্ছে যে ওমেনদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ব্রেস্টে যদি কোনো রকমের নোডিউলস, আমরা ওই জন্যই বলা হয় যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, যেটা মান্থলি মেয়েদেরকে করতে বলা হয়। অ্যান্ড সেটা হচ্ছে যে সেটা করলে আমরা বুঝতে পারবো যে যদি কোনো রকমের মানে কোনো লাম্প যদি আমরা দেখতে পাই, এবার কি হয় না, অনেক বেনাইন লাম্পও থাকে যেগুলো কিন্তু মেডিসিনের সাথে সাথে সেরে যায়, বা অ্যাটলিস্ট সেগুলো গ্রো করে না। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা লাম্প আমি হয়তো ফিল করতে পেরেছি, এবার সেটা যদি কোনো লাম্প আমি ফিল করতে পারি, তখন থেকেই কিন্তু আমাকে সেটাকে সিরিয়াসলি নিতে হবে, এবং সেটাকে আমাকে কনসিস্টেন্টলি মানে সেটাকে আমাকে নজরে রাখতে হবে, এবং বারবার সেটাকে কিন্তু এক্সামিনেশন করতে হবে আমাকে প্রথমে নিজে সিওর হওয়ার জন্য। এবার যদি আমি দেখছি যে সেই লাম্পটা কোনোভাবে ঠিক হচ্ছে না, এবং সেটা বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, বা হচ্ছে সেটা এক জায়গা থেকে, মানে স্পেশালি কি হয় যে যদি ব্রেস্টে কোনো আমরা নোডুলস পাই, তাহলে সেখান থেকে হয়তো এক্সিলার দিকে যাচ্ছে, বা এক্সিলাতে যদি কোনো নোডুলস হয়, সেটা ধীরে ধীরে ব্রেস্টের দিকে আসছে, মানে স্প্রেড করছে ব্যাপারটা, এবং সেটা আস্তে আস্তে গ্রো করছে, বড় হচ্ছে সাইজে, বা জায়গাটা হয়তো খুব বেশি হার্ড হয়ে থাকছে, বা খুব বেশি সফট ফিল করতে পারছি আমরা, জায়গাটাতে হয়তো রেডনেস দেখা যাচ্ছে, মানে একটু লাল লাল লালচে ভাব হয়ে আছে। তো এই ধরনের যদি লাম্প আমরা দেখতে পাই, এবং লাম্পটা যদি শক্ত হয়ে থাকে, তখনও কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড সো এটা হচ্ছে গেল টি টি এবার এই লাম্পটা আমরা শরীরের, আমি ব্রেস্টটা এক্সাম্পলের জন্য বললাম, এই লাম্পটা কিন্তু শরীরের যে কোনো জায়গাতে আমরা মানে হতে পারে সেটা,
কারণ ইউজুয়ালি তো আমাদের শরীরের কোনো এতে তো লাম্প থাকে না, কিন্তু যদি সেটা আনইউজুয়াল হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। সো টি গেল। দেন হচ্ছে আই মিনস হচ্ছে ইনডাইজেশন অর ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। মানে যদি আমাদের ইনডাইজেশন হয়, মানে আমি ঠিকঠাক করে খাবার খাচ্ছি, আমি ঠিকঠাক টাইমে খাবার খাচ্ছি, জল খাচ্ছি পরিমাণ মতো, কিন্তু তাও আমার ডাইজেশন ঠিকঠাক করে হচ্ছে না, বা আমার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে। যেটা আমি বারবার বলছি যে যেই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাবো সেটা কিন্তু কন্টিনিউ বা 2 সপ্তাহের বেশি যদি আমরা টাইমটা দেখি, তখনই কিন্তু আমাদেরকে মানে ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতে হবে বা ডক্টরের কাছে যেতে হবে। তো যদি এরকম দেখি যে মানে হজমের সমস্যা হচ্ছে বা বদহজম হচ্ছে তখন, এবং সেটা অনেক দিন, তো সেটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। দেন হচ্ছে যে ও ও হচ্ছে যে অবভিয়াস চেঞ্জ ইন ওয়াট অর মোল। ওয়াট অর মোল বলতে আমাদের শরীরের হচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকেরই তিল থাকে বা আঁচিল থাকে, যেটা তো সেটা কি হয়, তিলেরও একটা মানে পার্টিকুলার সাইজ থাকে। সেটা তিল তো আর আমাদের শরীরে বাড়ে না, মানে যেই সাইজটা থাকে সেটাই থাকে, বা আঁচিলও শরীর মানে খুব একটা বাড়ে না, যেই সাইজটা থাকে সেটাই থেকে যায়। কিন্তু যদি দেখছি যে তাতে কোনো চেঞ্জেস দেখা দিচ্ছে, মানে তিল বা আঁচিলে কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেখান থেকে হয়তো মানে একটা আঁচিল থেকে হয়তো আরও আঁচিল তৈরি হচ্ছে, বা সেটাই হয়তো গ্রো করে বাড়ছে অনেকটা বেশি, সেখানে হয়তো পেন ফিল করছি আমরা, বা সেখান থেকে কোনো রকমের আনইউজুয়াল ডিসচার্জ হচ্ছে, জায়গাটা লাল হয়ে আছে, ফুলে যাচ্ছে, এই ধরনের যদি কিছু আমরা দেখতে পাই, তখন সেটা কিন্তু ন্যাচারাল না, এবং সেটার জন্য আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। অ্যান্ড এটা গেল হচ্ছে ও। দেন হচ্ছে এন ফর ন্যাগিং কাফ অর হোর্সনেস অফ ভয়েস। মানে হঠাৎ করে দেখছি যে আমার ভয়েস চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে দেখছি যে আমার ভয়েসটা ভারী হয়ে যাচ্ছে, বা মানে হয় না যে গলার আওয়াজটা মানে একটু বেশি খুসখুসে টাইপের হয়ে যাচ্ছে, বা আমার যেটা নর্মাল গলার ভয়েস সেখান থেকে ভয়েসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু মানে এমন না যে আমার ঠান্ডা লেগেছে বা সর্দি হয়েছে সেই জন্য ভয়েসের চেঞ্জ হচ্ছে, এমন কিন্তু না। মানে এমনিই দেখছি যে মানে এইসব বাদ দিয়েও ভয়েসের যদি চেঞ্জ হয় বা ভয়েস যদি ভারী হয়ে যায়, তখন কিন্তু সেক্ষেত্রে এটাও একটা ওয়ার্নিং সাইন। তো বেসিক্যালি এগুলোই হচ্ছে যে ক্যান্সারের ওয়ার্নিং সাইন, যেগুলোর জন্য, যেগুলো যদি আমরা মানে একটা সাইন হতে পারে বা একাধিক সাইন হতে পারে, যদি দেখছি যে আমাদের শরীরে 2 সপ্তাহের বেশি ধরে থাকছে, বা 2 সপ্তাহের বেশি ধরে সেটা মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে এবং সেটা কোনো মতেই ঠিক হচ্ছে না বা সারছে না, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এবার তার অনেক মানে ডক্টরের সাথে কনসাল্ট করলে, এবং তারপরে বিভিন্ন ডায়াগনস্টিক পদ্ধতি রয়েছে, ক্যান্সারের অনেক কিছু রয়েছে। তো সেটা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিওতে ডিসকাস করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে এই ওয়ার্নিং সাইনগুলো থাকলে সেটা হচ্ছে যে আমাদেরকে মানে ক্যান্সারের ওয়ার্নিং সাইনের মধ্যে এগুলো পড়ছে আর কি, এগুলো হলে হতে পারে সেটা ক্যান্সার নাও হতে পারে, কিন্তু আমার শিওর হয়ে যাওয়া উচিত। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে না, এগুলো যদি আমরা দেখতে পাই তো দেন আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক, অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড সো ইয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।